চাচা এই গাছে নাকি জিন থাকে, এটা কতটুকু সত্য? ঠিক সত্য, এটা জিন থাকে এখানে। এটা সত্য? জি। তো এখানে নাকি মানুষ মান্যত করে, এটা কেমন কি? হ্যাঁ, কত জায়গায় কুষ্টিয়া, খুলনা, এদিকে তোমার এই যে আলমডাঙ্গাতে, এদিক বাজিনি সব হরিণাকুণ্ড, সব জায়গার লোক আসে এখানে, তাই না? এই বোয়া নিতেছি। বোয়া মানে যে গাছের এইগুলা? জি। এগুলো নিলে উপকার কি হবে? এগুলো খাওয়ালে বাচ্চার প্রস্রাব, যদি যে বাচ্চা পায় বিছানে প্রস্রাব করে, ওই প্রস্রাবগুলো সেরে যায়। মানে এই গাছের এইগুলা নিয়ে যে বাচ্চাকে খাওয়াইলে বাচ্চার প্রস্রাব ঠিক হয়ে যায়, মানে বিছানায় যে পেশাব করে? জি। মুরব্বী লাগেল, তার সন্তানাদি ছিল না, সে লাগিয়ে এই গাছটাকে সোনা দানা দিয়ে কাপড় পরে বিয়ে দিছিল। চুয়াডাঙ্গা জেলার শতবর্ষ পুরাতন একটা বট গাছ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মারুফ হোসেন। সো আজকে আমি এই গাছটা রিভিউ করতে চলেছি। এই গাছে নাকি এটা একটা ভৌতিক গাছ, জিন থাকে আর মনসা থাকে। সো এটা কতটুকু সত্য এটা আজকে আমরা জানার চেষ্টা করব, আর এটা কিন্তু আজকে আমরা রিভিউ করার চেষ্টা করব। সো আমি কিন্তু এখনো জানি না এখানে কি কি হতে চলেছে। এখানে গাছের যে ঘনত্ব দেখতে পাচ্ছেন আমার পিছে ঠিক, সো এই গাছটা আজকে আমি রিভিউ করার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো যেখানে আসলেই জিন বা ভৌতিক কিছু আছে কিনা। এই গাছটির অবস্থান কিন্তু চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বেলগাছি ইউনিয়নের পোয়ামারি গ্রামে। সো যারা যারা গাছটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রায় 500 বছর আগের একটি গাছ। এটার সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস ও অনেক ঐতিহ্য। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষরা মান্যত করতে আসে এবং টাকা পয়সা দিয়ে থাকে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা দান বাক্স আছে, যেটা কিন্তু সম্পূর্ণভাবে তালাবদ্ধ করা, যাতে কেউ খুলে না নিয়ে যেতে পারে। তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এরকমই একটা রহস্যময় এবং অলৌকিক গাছ সম্পর্কে, যেটা সম্পর্কে কিন্তু লোকমুখে বিভিন্ন ধরনের কথা শোনা যায়। এখানে নাকি জিন এবং অনেক বড় সাপের বসবাস। এখানে কিন্তু মানুষেরা বিভিন্ন বিশ্বাসের সাথে এসে অনেকভাবে মান্যত করে, যেমনটি ভিডিও দেখতে পাচ্ছেন যে একটি শিকড়ের উপরে কি যেন রং করে মান্যত করা হয়েছে। এই গাছটির ইতিহাস হলো, আজ থেকে প্রায় 500 বছর আগে নিয়াজান বুড়ি নামে একজন ভদ্রমহিলা, তার কোনো বাচ্চা সন্তান হতো না। তিনি এইখানে দুইটা গাছ ছিল, বট গাছ আর পাকড় গাছ, সেই দুইটা গাছের কিন্তু তিনি বিয়ে করিয়ে দেন। আর তিনি নাকি অনেক স্বর্ণ অলঙ্কার দিয়েই তাদের পূর্ণাঙ্গভাবে বিয়ে করায়। সেটাই সেই ঘটনাটি আমরা এখানে এসে জানতে পেরেছি তারই একটি বংশধর থেকে। সো তার মুখের থেকে আমরা শুনে আসবো। চাচা এই গাছের মালিকানা নাকি আপনাদেরও আছে? হ্যাঁ, আমাদের আছে। আমাদের যে মুরব্বী লাগেল, তার সন্তানাদি ছিল না, সে লাগিয়ে এই গাছটাকে সোনা দানা দিয়ে কাপড় পরে বিয়ে দিছিল। আচ্ছা, এই ঘটনা একটু আমাকে ইতিহাসটা একটু বলবেন? বট আর পাকড় গাছ বিয়ে দিছে না? আচ্ছা, কি সোনা দানাও দিছিল? হ্যাঁ, গয়নাগাটি পরে বিয়ে দেওয়া হয়। গয়নাগাটি পরে এই গাছকে বিয়ে দিয়েছে আপনাদের মানে দাদারা, তাই তো? দাদারা নাই, আমার দাদার ফুবুরা। দাদার ফুবুরা? আমার দাদার ওই ফুবুর নাম হচ্ছে নিয়াজান বুড়ি। আচ্ছা, ফুবুর নাম কি? নিয়াজান বুড়ি। নিয়াজান বুড়ি। আচ্ছা, উনি এই গাছটাকে এখানে মূলত দুইটা গাছ ছিল না, উনি এই গাছটা ওইভাবে বিয়ে দেওয়া দিয়ে। আচ্ছা, মানে ওনার সন্তান ছিল না, উনি গাছকে সন্তান মনে করে গাছ, একটা বট গাছ আর পাকড় গাছ, এই দুইটা গাছকে বিয়ে দিয়েছিল, সোনা দানা সব দিয়েছিল, তাই তো? দিয়ে এখানে এই গাছটাকে এরকম ভাবে প্রতিষ্ঠিত করেছে, তাই তো? এরকম ভাবে মানে সুন্দর একটা গাছ তৈরি হয়েছে। তো এই গাছের মালিকানা আপনারও না? আপনারও আছে? এই গাছগুলো যদি একটু ভালোভাবে দেখা যায়, এগুলো কিন্তু দেখতে অনেকটা সাপের মতো, যেটা আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে। এখানে কিন্তু বিভিন্ন উপকরণ দিয়ে, যেমন কলস দেখতে পাচ্ছি, আরো বিভিন্ন উপকরণ দিয়ে কিন্তু মান্যতগুলো করা হয়। আর মান্যতের শেষে কিন্তু খাওয়া দাওয়ার সুব্যবস্থা থাকে, যেগুলো এখানেই রান্না করা হয়। ঠিক এইভাবেই কিন্তু চুলা বানানো হয়, এরপরে রান্না করা হয়, করে এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া সেরে তারপরে এখান থেকে বাসায় যাওয়া হয়। তো গাইস, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হলো মনসা দ্বারা কি জানি না, এই যে ঠিক এইখানে আমি দেখাই দিব ভিডিওতে, এখানে করা হয়। আর এইটা হলো দান বাক্স, এখানে মানুষ দান করে। আর আরেক জায়গায় আমি দেখলাম যেখানে হলো এগুলা করে। সো সেটা হলো এই যে এই জায়গা, এই ভাড়টা। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষ অনেক বিশ্বাসের সহিত এগুলা করে থাকে আর কি। আর মানুষজন এখানে অনেক কিছুই মান্যত করে থাকে। এখানে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, বিভিন্ন ধরনের কৌটা বা বিভিন্ন ধরনের কলসি কিন্তু পড়ে থাকতে দেখবো। এগুলো দিয়ে কিন্তু মান্যত করা হয়। আর এগুলো দেখতে কিন্তু একটু ভয়ঙ্কর টাইপের, বাট ভালো লাগছিল এখানে গিয়ে আমার। তো চলুন এখন আমরা একটু জেনে আসি এইখানকার এলাকার মানুষদের থেকে এই গাছের অলৌকিক ক্ষমতা ও বিশেষ গুণ সম্পর্কে। আচ্ছা, এই গাছে নাকি জিন থাকে, এটা কতটুকু সত্য? ঠিক সত্য, এটা জিন থাকে এখানে। এটা সত্য? জি। তো এখানে নাকি মানুষ মান্যত করে, এটা কেমন কি? হ্যাঁ, কত জায়গায় কুষ্টিয়া, খুলনা, এদিকে তোমার এই যে আলমডাঙ্গাতে, এদিক বাজিনি সব হরিণাকুণ্ড, সব জায়গার লোক আসে এখানে, তাই না? জি জি। ও আচ্ছা, তাহলে এখানে জিন থাকে। আর মনসায় যে সাপ নাকি থাকে এখানে, এটা কতটুকু সত্য? এও সত্য, মানে কারো যারা অনেক মানুষের বাইতেছে, অনেকেই দেখে আর কি। আপনি এখনো দেখেন না, কিন্তু অনেকে দেখতে পায়। আমি দেখিনি, অনেক লোকে দেখেছে। পট গুলো সেবল কুলোর মতন হয়ে থাকে বলে। আচ্ছা, ওরে এত বড় সাপ তাইলে? আচ্ছা, ঠিক আছে। ভাই, আপনি এখানে কি করছেন? ভাই, আমি এই গাছের এই
বোয়া নিতেছি। বোয়া মানে যে গাছের এইগুলা? জি। এগুলো নিলে উপকার কি হবে? এগুলো খাওয়ালে বাচ্চার প্রস্রাব যদি যে বাচ্চা পায় বিছানে প্রস্রাব করে ওই প্রস্রাবগুলো সেরে যায়। মানে এই গাছের এইগুলা নিয়ে যে বাচ্চাকে খাওয়াইলে বাচ্চার প্রস্রাব ঠিক হয়ে যায়, মানে বিছানায় যে পেশাব করে? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এজন্য এইগুলো খাওয়ানোর পরে এই প্রস্রাব, আমার বাচ্চাকে একবার খাওয়াইছি আর বাচ্চার প্রস্রাব কম হয়ে গেছে, এই জন্য আমার একদিন নিতে আসছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এতক্ষণ ভিডিওটা দেখে হয়তো অনেক কিছু ধারণা করে ফেলেছেন এবং অনেক কিছুই বুঝতে পেরেছেন। এই গাছটি সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গেলেও এখনো কিন্তু এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটা কিন্তু হইতে পারে মানুষের সম্পূর্ণ ভ্রান্তি ধারণা, আবার হইতে পারে সত্যি। এটা কিন্তু সম্পূর্ণ কাল্পনিকও হতে পারে, আবার হতে পারে রূপকথার গল্প। তো আজকের ভিডিওটা এত দূরই ছিল। যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। এই রহস্য ভরা গাছটিকে অবশ্যই কিন্তু শেয়ার করে বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।